স্কুল অফ আর.এইচ.কে। প্রশ্ন, বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি কোন বর্ণগুলো? ক. প্রথম ও দ্বিতীয় বর্ণ। খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। গ. তৃতীয় ও পঞ্চম বর্ণ। ঘ. প্রথম ও তৃতীয় বর্ণ। ভূমিকা: উচ্চারণের সাদৃশ্য এবং উৎপত্তিস্থল অনুযায়ী। ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ রয়েছে। উচ্চারণের সাদৃশ্য এবং উৎপত্তিস্থল অনুযায়ী এই 25টি বর্ণকে 5টি লাইনে এবং প্রতি লাইনে 5টি করে বর্ণে সাজানো হয়েছে। এই 5টি গুচ্ছের প্রত্যেকটিকে একটি বর্গ বলা হয় এবং প্রতি বর্গের প্রথম বর্ণটির নাম অনুসারে সেই বর্গের নামকরণ করা হয়েছে। বর্গীয় বর্ণগুলো ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। উচ্চারণগত বৈশিষ্ট্য বা ধ্বনিতত্ত্ব অনুযায়ী। আবার এদের উচ্চারণগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রথম বর্ণ অল্পপ্রাণ, অল্প বাতাসের সাহায্যে উচ্চারিত। দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, প্রবল বাতাসের সাহায্যে উচ্চারিত। তৃতীয় বর্ণ অল্পপ্রাণ ঘোষ। চতুর্থ বর্ণ মহাপ্রাণ ঘোষ এবং পঞ্চম বর্ণ অনুনাসিক। সমস্যার বিশ্লেষণ: উচ্চারণগত বৈশিষ্ট্য বা ধ্বনিতত্ত্ব অনুযায়ী। প্রথম বর্ণ অল্পপ্রাণ, যা হচ্ছে ক, চ, ট, ত ও প। দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, যা হচ্ছে খ, ছ, ঠ, থ ও ফ। তৃতীয় বর্ণ অল্পপ্রাণ, যা হচ্ছে গ, জ, ড, দ ও ব। চতুর্থ বর্ণ মহাপ্রাণ, যা হচ্ছে ঘ, ঝ, ঢ, ধ ও ভ। পঞ্চম বর্ণ অনুনাসিক, যা হচ্ছে উম, য়, ন, ন ও ম। সহজ কথায়, বর্গের ভাগ উচ্চারণগত বৈশিষ্ট্য বা ধ্বনিতত্ত্ব অনুযায়ী প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ, দ্বিতীয় ও চতুর্থ বর্ণ মহাপ্রাণ এবং পঞ্চম বর্ণটি হল অনুনাসিক বা নাসিক্য বর্ণ। ধাপে ধাপে সমাধান। বাংলা ধ্বনিতত্ত্ব অনুসারে মহাপ্রাণ ধ্বনি হচ্ছে সেই ধ্বনি যা উচ্চারণের সময় অধিক বাতাস নির্গত হয়। প্রতিটি বর্গের দ্বিতীয় বর্ণ অর্থাৎ খ, ছ, ঠ, থ ও ফ এবং চতুর্থ বর্ণ অর্থাৎ ঘ, ঝ, ঢ, ধ ও ভ মহাপ্রাণ ধ্বনি। সুতরাং সঠিক উত্তর খ। উত্তর যাচাই: ত বর্গের দ্বিতীয় বর্ণ থ, যেমন থালা, ও চতুর্থ বর্ণ ধ, যেমন ধ্বনি। উচ্চারণের সময় প্রবল বাতাস বের হয়। অপরপক্ষে প্রথম বর্ণ ত, যেমন তরি, অল্পপ্রাণ। যাচাই সঠিক। সাধারণ ভুল: তৃতীয় বর্ণকে মহাপ্রাণ ভাবার ভুল কারণ তৃতীয় বর্ণ অল্পপ্রাণ ঘোষ। প্রথম ও দ্বিতীয় বর্ণকে একসঙ্গে মহাপ্রাণ ধরা, কারণ প্রথম বর্ণ অল্পপ্রাণ। কোনটি নয় বলে উত্তর দেওয়া, যেহেতু নির্দিষ্ট নিয়ম বিদ্যমান। বাস্তবিক প্রয়োগ: বাংলা ধ্বনিতত্ত্বের এই মৌলিক জ্ঞান ভাষা শিক্ষা ও বানানের উচ্চারণ শুদ্ধিকরণেও প্রয়োজন। বিসিএস, শিক্ষক নিবন্ধন, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। অনুশীলন প্রশ্ন: প্রশ্নে প্রদত্ত নিয়মানুযায়ী আপনার বোধগম্যতা যাচাই করার জন্য কয়েকটি অনুশীলনী সমস্যা দেয়া হলো।
নিচের সমস্যাগুলো সমাধান করুন এবং উল্লেখিত উত্তরের সাথে মিলিয়ে নিন। উত্তর। সঠিক উত্তর খ, দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।